আমরা যারা রোজ রান্না করি কিন্তু রান্না করতে গেলে একটু 19-20 তো হয়। অনেক সময় কি হয়, ঝোল একটু বেশি পাতলা হয়ে যায়, তখন কিন্তু সেটা বেশি ফোটানোর প্রয়োজন নেই। এই উপকরণগুলো মেশালেই কিন্তু মুশকিল অবসান। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার সব বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। বাড়িতে কোনো অকেশন হলে আমরা কি করি, নিজে হাতে রান্না করতে ভালোবাসি, কারণ অতিথিরা আসলে নিজের হাতে রান্না করে খাওয়ানোর মজাই আলাদা। কিন্তু অনেক সময় রান্না করতে গিয়ে তাড়াহুড়োতে কি হয়, একটু 19-20 হয়েই যায়। অনেক সময় কিন্তু ঝোল যদি একটু বেশি পাতলা হয়ে যায়, তখন চিন্তা হয় যে কি করে ঝোলটাকে ম্যানেজ করব। অনেকে আবার বেশি ফুটিয়ে ঘন করার চেষ্টা করে, কিন্তু এই টিপসগুলো যদি তোমরা মেনে চলো তাহলে কিন্তু অনায়াসেই তোমাদের মুশকিল অবসান হবে। কিভাবে বা কি টিপসগুলো, চলো জেনে নিই। এক্ষেত্রে প্রথম যে টিপসটা বা টোটকাটা বলবো, এটা কিন্তু আমাদের সকলেরই জানা। সেটা হলো চাইনিজ রান্নায় আমরা বিশেষ করে এটি ব্যবহার করি। অনেক সময় চিলি চিকেনের গ্রেভি যদি পাতলা হয়ে যায়, অনেকেই কর্নস্টার্চ বা কর্নফ্লাওয়ার গুলে দেয়। বাঙালি রান্নায় অনেকে কিন্তু ঝোল পাতলা হয়ে গেলে ময়দা গুলে দিয়ে থাকে, কিন্তু এক্ষেত্রে চালের গুঁড়োও যদি গুলে রান্নায় দেওয়া যায়, সেক্ষেত্রেও কিন্তু ভালো কাজ হয়। আলু দেওয়া তরকারির ঝোল গাঢ় করতে কিন্তু অনেকেই বেসন ব্যবহার করে থাকে, কিন্তু তোমরা যদি এই বেসনটাকে একটু কড়াইতে সেঁকে নিয়ে ব্যবহার করো, তাহলে কিন্তু বেসনের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে। আর কর্নস্টার্চ কর্নফ্লাওয়ারের তুলনায় কিন্তু বেসন রান্নায় ব্যবহার করা বা ঝোল গাঢ় করতে কিন্তু বেশ স্বাস্থ্যকর। আমিষ পদের জন্য কিন্তু অনেকেই রান্নায় ডিম ব্যবহার করে থাকে, তবে ডাইরেক্ট রান্নায় ডিম ব্যবহার না করে একটি পাত্রে যদি ডিম ভালো করে ফেটিয়ে নাও এবং ফেটানোর আগে সেই পাত্রে একটু গ্রেভি তুলে তার মধ্যে ডিমটা ফেটিয়ে রান্নায় মিশিয়ে দাও, দেখবে অনায়াসেই গ্রেভি কিন্তু ঘন হয়ে গেছে। তাহলে কি এখন থেকে যদি এরকম ঝোল পাতলা হয়ে যায়, তাহলে কিন্তু চিন্তার কোনো কারণ নেই। ভিডিওটা যদি তোমাদের কাজে আসে বা উপকারে আসে, লাইক আর শেয়ার করতে একদমই ভুলো না। যারা আমার এই চ্যানেলটা প্রথম দেখছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম উপযোগী ভিডিও আরও দেখার জন্য। তার পাশে যে বেল আইকনটা আছে, ওটা প্রেস করে অন করে দিও, যার ফলে যখনই আমি ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, আবার দেখা হবে আগামী পর্বে।